ফেসবুক পেজে 2 মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে একটা ভিডিওতে। সেই ভিডিও থেকে আমার কিন্তু 12,000 প্লাস ফলোয়ার এসেছে। এখান থেকে যদি আমি সেই পেজটাকে রিভিউ করে দেখাই এবং আপনাদেরকে সঠিক গাইডটি দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি রিলস ভিডিও আপলোড করবেন। এখান থেকে আমি চলে যাচ্ছি ফেসবুকে, দেন এখান থেকে সার্চ করে দিবেন আমার ফেসবুক পেজের নাম ডিটিএম মামুন ভাই। দেন আমার স্ক্রিনেও লেখাটা দিয়ে রাখবো, সেই লেখাটা লিখে পেজটা রিভিউ করে আসতে পারেন। এইখান থেকে দেখতেই পারছেন আমি পেজটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতেই পারছেন 11K এবং 12K কিন্তু ফলোয়ার্স এবং 11K লাইক হয়েছে। সো একটা ভিডিও থেকে আমার এত ফলোয়ার্স এবং এর ভাইরালের পিছনে মূলত কারণগুলো কি সেটাই আজকের ভিডিওটিতে তুলে ধরবো। দেন এখান থেকে যদি আমি মোর অপশনে ক্লিক করি, এইখান থেকে কিন্তু এই রিলস অপশনটা যদি আমি সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতেই পারছেন 2.3 মিলিয়ন ভিউজ এসেছে। সো এখান থেকে আমি যদি এই অল অপশনে ক্লিক করি, নিচের দিকে স্ক্রল করলে এই একটা ভিডিওতেই কিন্তু শেয়ার হয়েছে 13,000 প্লাস। সো বুঝতেই পারছেন কত মানুষ শেয়ার করেছে এবং রিয়েক্ট করেছে 1,26,000। দেন এইখানে দেখতেই পারছেন কমেন্ট কিন্তু 600 কিংবা 700 প্লাসের কাছাকাছি গিয়েছে। সো এই কারণেই মূলত ফেসবুক এই রিলস ভিডিওটাকে আরেকটু রিচ করছে, বরংস 6 ঘন্টার ভিতরেই মিলিয়নস ওভার হয়েছে এই রিলস ভিডিও। ধীরে ধীরে আরও হিট করছে এই রিলস ভিডিও। মূলত কিভাবে আপনারা আপলোড করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দিব। আপলোড করার জন্য আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা রিলস সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এইখান থেকে আপনার গ্যালারি একটি ভিডিও কিংবা রিলস অ্যাড করে নেবেন। সো অ্যাড করে নেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওর স্ক্রিনে শর্টকাটের ভিতরে মানে ভিডিওর মূল টপিক অনুযায়ী শর্টকাটের ভিতরে টাইটেল দিবেন ভিডিওর স্ক্রিনে। সো দিয়ে দেওয়ার পর এইখান থেকে নেক্সট অপশনের উপর পুনরায় আবারও ক্লিক করবেন। এরপর এইখানে যে টাইটেলটা দিবেন ভিডিওর টপিকের মাঝখানের অংশ থেকে একদম সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দেওয়ার পর এইখান থেকে আপনারা হ্যাশট্যাগ একটা থেকে কিংবা দুইটা ইউজ করবেন। ইউজ করার পর আপনার এই রিল ভিডিওটিকে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরেই কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে না, বাট আপনাকে ধৈর্য ধরে প্রতিনিয়তই রিলস ভিডিও আপলোড করতে হবে। আশা করি আপনাদের ক্লিয়ারলিভাবে বুঝাতে পেরেছি। এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই শেষ। টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ডিটিএম মামুন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।